মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন এই মহাশিবরাত্রি। এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছনা পূরণ হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন। দিনভর চলে নানান ধর্মীয় রীতি পালন। শিবরাত্রির কথাটা দুটো শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিনই দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এদিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। এদিন শিব চতুর্দশীতে শিবলিঙ্গে জল ঢালতে দেখা গেল রাজগঞ্জ বিধায়ককে। আজ শিব চতুর্দশী। শিবরাত্রি উপলক্ষে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটার শ্রী শ্রী শিব ও কালিকা মন্দির নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। সেই মন্দিরের শুভ উদ্বোধন করেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। উদ্বোধন করার পর বিধায়ককে দেখা গেল শিব পুজো করতে ও শিবলিঙ্গে জল ঢালতে। যেটা আমাদের বিন্নাগুড়ি অঞ্চলের প্রাক্তন উপপ্রধান আমাদের কানাইলাল বিশ্বাস এবং বর্তমানে আমাদের আমবাড়ি আউটপোস্টের ওসি হিরুকান্ত বাবু আমাকে পরশুদিনে বলেছিল যে আজকে শিব চতুর্দশী, আজকে শিবরাত্রির দিনে যেমন নতুন কালী মন্দির করেছে, প্লাস এই যে শিব মন্দির করেছে, সেই শিব মন্দিরের দ্বার উদ্ঘাটনের জন্য আমাকে আমন্ত্রণ করেছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে কিছুক্ষণ আগে এই মন্দিরের আমরা দ্বার উদ্ঘাটন করলাম। আমরা দেখে সত্যি খুব আনন্দিত। বিশেষ করে কানাইবাবুর উদ্যোগ, প্রায় বর্তমান থানার ওসি, আগেকার থানার ওসি দত্তবাবু থেকে আরও অনেক প্রায় 4-5 জন থানার ওসি মিলে এত সুন্দর মন্দিরটা করেছে, দেখে খুব সুন্দর লাগলো। এবং মন্দিরে আরও নিশ্চয়ই আগামী দিনে আরও কিছু কাজ বাকি আছে। এবং যেটা ওদের দেখলাম, ওদের যে মানসিকতা, যে উদ্যোগ এই মন্দিরটা সুন্দর করে কি করে সাজাবে, সেই উদ্যোগ যেটা দেখলাম, নিশ্চয়ই আগামী দিনে বর্তমান থানার ওসি হিরুবাবু এবং আমাদের প্রাক্তন এই অঞ্চলের প্রাক্তন উপপ্রধান এবং আবারও প্রাক্তন উপপ্রধান আছে আমাদের তুষারকান্তি দত্ত থেকে শুরু করে বিজয় থেকে অনেকে আছে, সবাই আছে, এদের সহযোগিতা সুন্দরভাবে মন্দিরটা হবে, এটা আমি আশা রাখি। রাস্তা যেটা আমি শুনলাম, আমাকে বলেছিল যে যেহেতু এটা শেষ দপ্তরের, আমি বললাম যে শেষ দপ্তর না করে তাহলে বিধায়ক এলাকার তহবিল থেকে, লোকসভা নির্বাচনের পরে বিধায়ক এলাকার তহবিল থেকে আমি করি।